হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো অ্যাজ ইউজুয়াল। তো চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে গাইজ। তা আজকে আমি আর আমার ভাই মিলে যাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দিতে। সো খুবই খুশি, অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল ওখানে যাওয়ার। তো চলো কালীঘাটে দেখা হচ্ছে, ব্লগটাকে কন্টিনিউ করছি গাইজ। তো ফাইনালি আমি আর ছদ্দি চলে এসেছি কালীঘাট। তো এখন দেখে নাও, নিউলি ওপেন স্কাইওয়াকে আমরা এখন চাপছি। ব্যাপারটা আলাদা একটা আনন্দ। এটা মানে আগেও এসেছি, তখন স্কাইওয়াক বানানো ছিল না, এবারে করেছে নতুনই। এই পয়লা বৈশাখে তো জানোই ওপেন হয়েছে এপ্রিল মাসে। তো খুবই সুন্দর আর খুব নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের হাতেও এই জিনিসটা পরিষ্কার রাখতে হবে স্কাইওয়াকটা। কেন জায়গায় জায়গায় তোমার দেখবে ডাস্টবিন বানানো আছে, ছোটো ছোটো ডাস্টবিন দিয়েছে, সেখানে যদি আমরা ময়লা ফেলি তো স্কাইওয়াকটা নিজস্বই পরিষ্কার থাকবে। ব্যাপারটা এটাই। তো চলো এখন আমরা স্কাইওয়াকটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর সোজাই হচ্ছে কালী মন্দির, মায়ের মন্দির সোজা। আর দক্ষিণেশ্বরের এখানে একটাই তফাৎ, মধ্যেখানে দোকান নেই, আর দক্ষিণেশ্বরের দোকান আছে, ওই জন্য একটু ভরা ভরা লাগে স্কাইওয়াকটা দেখতে। আর এটা একদম মানে খালি লাগছে, আর দ্বিতীয়ত রয়্যাল লাগছে দেখতে একদম লুকটা। তো এখানে দেখো পুরো স্টোরি দেওয়া আছে, মানে ঘটনাটা কি ঘটেছিল কালীঘাটের, মানে মায়ের শিলাটা কোথা দিয়ে পেয়েছে কি না পেয়েছে, এখানে পুরো কাহিনীটা দেওয়া আছে। তো খুবই ভালো লেগেছে এই জিনিসটা দেখতে, যে কী করে মায়ের মানে শিলাটা পাওয়া গেছিলো, মানে সতীর যে অঙ্গটা খুঁজে পাওয়া গেছিলো, তারপর ওটাকে মন্দির স্থাপন করা হয়েছে এখানে। তো এখানে পুরো স্টোরিটা দেওয়ালে তুলে ধরা হয়েছে এখানে কাহিনীর মাধ্যমে। তো দেখতে খুবই ভালো লাগছে। তো চলো ভিতরটা যাই। আর জায়গায় জায়গায় উপরে আলোর সজ্জা করে রেখেছে, দেখতে এতটাই দেখতে তোমার অপূর্ব লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই এবারে মেন মন্দিরটা, মায়ের মন্দিরটা। এখন স্কাইওয়াক দিয়ে নামার পালা। তখন দেখে নাও বাইরে দিয়ে দেখতে এরকম। তো সামনেই সোজা হাঁটলেই মায়ের মন্দির, আর এখানে আশেপাশে অনেক দোকান, পুজোর সামগ্রী কিনে নিতে পারো মায়ের জন্যে। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখায়। মেন যেটা আসার জন্য, যে মন্দিরটা আবার নতুনভাবে সাজসজ্জায় সাজানো হয়েছে, নতুনভাবে রিনোভেশন করা হয়েছে রিলায়েন্স গ্রুপ দিয়ে, তোমরা তো জানোই। তো দেখো উপরের সব মানে মায়ের এখানে লীলা যা যা করেছে, মায়ের এক একটা রূপ, দশমহাবিদ্যার এক একটা রূপ দেওয়া আছে, দশমহাবিদ্যা নবম রূপ। তো এখানে এক একটা লীলাক্ষেত্র মায়ের দেওয়া আছে, মা কী কী মা রূপ নিয়েছিলেন। তো এই রূপটা দেখাচ্ছে, এত ভালো লেগেছে দেখতে। তো আমরা এখন পুজো করার জন্য মন্দিরে প্রবেশ করছি। তো আমরা পুরোহিত নিয়ে নিয়েছি। তো আমাদের ছদ্দির শরীর ভালো ছিল না বলে পুরোহিত নিয়ে নিয়েছি, কারণ তোমরা পুরোহিত ছাড়াও পুজো দিতে পারো। আর আমাদের 2 নম্বর গেট দিয়ে ঢোকা করিয়েছে, মানে প্রবেশ করা করিয়েছে। এটা হচ্ছে তোমার এখানে লোকেশন মেনলি হচ্ছে মা মনসা মন্দির আছে এখানে, আর দ্বিতীয়ত এখানে সবাই অনেকে মানতও করে। তো এই জায়গাটাতে এটাই হচ্ছে 2 নম্বর গেটে, মানে তোমরা যদি ঢোকো তোমরা বুঝতে পারবে। চলো এখন পুজো দেওয়া যাক। তো মন্দিরের ভিতরে জানোই তো গর্ভগৃহতে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যেটুকু করতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আর ক্যামেরা অ্যালাউ নেই ফ্রেন্ডস। তো আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো খুব ভালো করে পুজো দিয়েছি মায়ের এখানে। আর এখানে এখন জোড়া শিব মন্দিরে এখানে দাঁড়িয়ে আছি, বাবাকে প্রণাম করছি। আর এখানকার ভৈরব হচ্ছে ফ্রেন্ডস নকুলেশ্বর মা, এখানকার সতীপীঠের ভৈরব হচ্ছে, যিনি রক্ষা করছে সতীপীঠকে। তো জোড়া শিব মন্দিরের পাশেই হচ্ছে তোমার বলিঘর। আর এটা হচ্ছে ফ্রেন্ডস নাট মন্দিরটা। আর এখানে চলো একটু পুজো দিয়ে দিই। আর তোমরা মন্দিরের চূড়াটা যদি খেয়াল করো, এটা পুরোই সোনার বানানো। এবার গুগল করে জানতে পেরেছি এটা 50 কেজি সোনা রিলায়েন্স গ্রুপ ডোনেট করেছে। তো এটা গুগলে জানতে পেরেছি ফ্রেন্ডস, আর এখানেও জানতে পারছিলাম সবার কাছে। তো দেখে না এখন আমরা সবাই পুজো করছি বলিঘরে, এখানে ধূপকাঠি দেখাচ্ছি। আর মায়ের মন্দিরে একটু ধূপবাতি দেখিয়ে দিচ্ছি মাকে, মা যেন সবার মঙ্গল করুক। দেখো এখন দিদি পুজো করছে। এখানে দিদি পুজো করতে করতে আমি কিছু ঘটনা তোমাদেরকে বলে দিই। এখানে তোমরা যদি মানে পুরোহিত নিয়ে পুজো করতে চাও, মানে আমাদেরকে যেটা হয়েছে, আমরা আগেই মানে দক্ষিণা মন্দিরের বাইরে ডিসকাস করে নিয়েছি, মানে কত কি লাগবে কি না লাগবে। কারণ ওটা আগে তোমরা ক্লিয়ার করে নেবে, মন্দিরের ভিতরে গিয়ে মানে বেশিও চাইতে পারে। তো সেই জন্যে তো আমাদের 100 রুপিস করেই পড়েছিল পার হেড, আমার আর ছদ্দির। তো ওর ভিতরে আর তুমি যেখানে যেখানে যেটা পুজো দেবে সেখানে সেখানে আলাদা আলাদা দক্ষিণা, মায়ের দর্শনের আলাদা, তারপরে তোমার বলিঘরে পুজো দিলে আলাদা। এখন আমরা সবাই মিলে চন্দ্রামিত্র খাচ্ছি, আমি আর ছদ্দিদি। তো এখানে সংকল্প করা আলাদা হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমরা একটু স্ক্যাম দিয়ে বাঁচবে, একটু বুদ্ধি খাটিয়ে নেবে।
তো আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এখন একটু ছবি টবি তুলছি, ভিডিও টিডিও করছি। আমরা যে পুরোহিত মশাইকে পেয়েছিলাম খুবই ভালো, হাম্বল ছিল, ভালো করে কথা বলেছে, মানে তাড়াতাড়ি করায়নি, আমরা এত ফটো ভিডিওস করছিলাম বলে। তো খুব ভালো করে দর্শন করেছি মায়ের। আর তো এটা শ্রাবণ মাসের প্রথম শনিবার, তো এই জন্য একটু মন্দির চত্বরটা তোমার ভিড় আছে। তো আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, তো আমার মন্দির দিয়ে এই জাস্ট একটু বেরালাম। তো পুরাণ মতে বলা হয় যে পুরাকালে যখন মা সতী শিবের অপমান না সহ্য করে নিজের দেহ ত্যাগ দেয়, তখন সেই দেহ নিয়ে শিব তাণ্ডব নৃত্য শুরু করে। তো সেই তাণ্ডব নৃত্যকে থামানোর জন্য শ্রী বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খানা খণ্ড খণ্ড করে দেয়। তো খণ্ড করার পরে সেই যে মানে অঙ্গগুলো এক একটা স্থানে ধরিত্রীতে পড়ে। সেই যে স্থান যেখানে যেখানে পড়ে সেখানে সেখানে এক একটা পীঠ গড়ে তোলে। তো সেটাই হচ্ছে সেইখানেই, সেই মধ্যেই হচ্ছে কলকাতাতে যে পীঠটা পড়ে সতী মায়ের ডান পায়ের 4টে আঙ্গুল পড়ে, এই যে পিছনে কুণ্ড পুকুরে। তো এখান দিয়েই মন্দির মানে বানানো হয়। অনেক মনি ঋষিরা মানে স্বপ্নাদেশ পায়ের মায়ের অনেক কিছু হয়ে নিয়ে বানানো হয়। তোমাদেরকে একটু শর্টে বললাম যে মায়ের এখানে কী অঙ্গ পড়েছিল আর মা এখানে কী রূপে বিরাজ করছে। তো আর আরেকটা কাহিনী আছে যে এখানে নাকি যেদিন এই আঙুরগুলো পাওয়া গেছিলো সেই দিন ছিল স্নান যাত্রা জগন্নাথের। তো সেই জন্যে স্নান পূর্ণিমার দিনই মাকেও স্নান করানো হয়, ওই স্বয়ং শিলাকে স্নান করানো হয়। আর সব পুরোহিতরা চোখ বেঁধে রাখে তখন, কারণ ওই তাপ বা ওই তেজ কেউ সহ্য করতে পারবে না। এটা আরেকটা মানে ঘটনা হচ্ছে এই কালী মন্দিরে। আর মায়ের যদি আমি আরও অনেক লীলা আছে এখানে। মা এখানে শাঁখা পড়েছিলেন একজন শাঁখারির হাতে, সেই কাহিনীটাও আছে। তোমাদেরকে আরেকটা কোনো ভিডিওতে শোনাবো মায়ের এখানে ঘটনা কী কী আছে। তো চলো মন্দিরের আরও একটু চারিপাশটা ঘুরিয়ে আনি তোমাদেরকে। তো এটাই হচ্ছে কুণ্ড পুকুর, যেখানে মায়ের অঙ্গটা পাওয়া গেছিল, মানে 4টে আঙুল এই কুণ্ড পুকুর দিয়ে পাওয়া গেছিল স্নান পূর্ণিমার দিন। আর তোমরা কি জানো কলকাতার নামটা কালীক্ষেত্র দিয়ে এসছে, মানে কালীক্ষেত্র কালীঘাট দিয়ে এসছে কেন? কলকাতার একমাত্রই সতীপীঠ কালীঘাট। তো আমরা বলতে বলতে আদিগঙ্গার সামনে চলে এসেছি, দেখে নাও এখানে অনেক মন্দির আছে আশেপাশে। এখানে আদিগঙ্গার এখানে মেইন মন্দিরগুলো তোমাদেরকে দেখাই। আর তো এই কালীঘাট তো আদিগঙ্গার পাশেই বিরাজ করছে, যেমন দক্ষিণেশ্বর তোমার গঙ্গার পাশে, তো সেমনি কালীঘাটও তোমার আদিগঙ্গার পাশে এখানে বিরাজ করছে মা। তো খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো অনেক আশেপাশে মন্দির আছে, যেহেতু এটা একটা পুরাতন জায়গা, অনেক পুরানো জায়গা, হিস্ট্রি আছে এখানে। তো দেখে না একদিকে অনেক মন্দির আছে এখানে ঠাকুরের, এই পাশে অনেক ঠাকুরের মন্দির আছে, অপোজিটে দেখে না ভিড় এই জন্যে কারণ আজকে শনিবার আর বড় ঠাকুরের দিন, তো জানো এখানে পুজো হচ্ছে। তো বন্ধুরা দেখো বিকালবেলাটা কালীঘাট আরও সুন্দর লাগছে, নতুনভাবে সাজানো হয়েছে, দেখতে অপূর্ব লাগছে আলোর খেলায়। তো আমরা নকুলেশ্বর ভৈরব মন্দিরে চলে এসেছি, তো এখানে বাবাকে একটু প্রণাম করে নেব। তার এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দেব, অনেক দেরি হয়ে গেছে। তো ফাইনালি যেটার জন্য কালীঘাট যাওয়া, আমার এখানে দেখে নাও 3 মা একসাথে চলে এসছে। মেন হচ্ছে তারাপীঠের তারা মা, কালীঘাটের কালী, আর এদিকে দক্ষিণেশ্বরে ভবতারিণী। 3 জন একসাথে আমার চলে এসছে। এটা আমার পুরো মানে মন দিয়ে বলতে গেলে পুরো স্যাটিসফাই আমি। তো তোমাদের কিছু ফটোজ অ্যাড করে দিচ্ছি ওখানকার মন্দিরের। তো এই ব্লগটা এখানেই ভাবছি এন্ড করব। তো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, প্লিজ লাইক ইট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। আর জয় মা।